তার মানে কতদিন আগের উনি নিজেও জানেন না। দুর্ভাগ্য আমাদের। আপনি কোথায় কোন আমি পাশে এই দোকানের উপরে থাকি। উপরে ভাড়া থাকেন? থাকি। ভাড়া থাকেন? জি। ফ্রি মিষ্টি খান? না না টাকা পয়সা আদায় করেন? না 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 স্যার তাহলে আপনি এর পক্ষে বলছেন কেন? না বলছি না যে আমরা দেখতেছি। দেখতেছেন কিন্তু কি দেখতেছেন? প্রতিদিন মিষ্টি আসতেছে যাচ্ছে, কি পরিমাণ আসতেছে আপনি জানেন? না ওটা জানি না। তাহলে একটা আইটেম, তিনটা আইটেম, কয়টা আইটেম না আসছে? আমি আপনাকে দেখছি এখন তার 3টে আইটেম আসছে। কয়টা তার item আছে? একটা আইটেম আছে 7টা থেকে 8টার উপরে। বলেন তো আপনি আগে গুনে বলেন। আপনি নিচে থামেন, গনেন, উনি গনেন। নিচেও এক লাইন আছে। নিচেও বলেন। আছে এক লাইন। হ্যাঁ, বলেন, অনেকগুলো আইটেম গনেন আছে। আপনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা 13টা নিচে আইটেম আছে। কোথায় 13টা আছে? 1 2 আপনি 3 ভালোভাবে 4 বলেন। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। 18টা আইটেম। হ্যাঁ ওনার ভাষ্য অনুযায়ী যে যে কয়টা? আজকে আসছে 3টা। তিনটা। তাহলে ওনার 18 ভাষ্য থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে? 15টা। 15টা আইটেম কয় দিনের? আগের দিনে। আগের দিনে, জি, গতকালের না, তারও আগে। তারও আগের হতে পারে। হ্যাঁ হতে উনি পারে। স্বীকার করলেন গত 3 দিন আগেকার আইটেম আছে 2টা, কিন্তু গতগুলো যা আছে তারও আগের দিনের উনি নিজেও জানেন না, কারণ কোনো রেজিস্টার মেনটেন করেন না। আপনারা কি রেজিস্টার মেনটেন করেন না? মানে 3 মানে আগে এইভাবে কি চলে? আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি স্যার। আপনি তো নিকটতম প্রতিবেশী। জি জি জি। এতক্ষণ তো আপনি ইনার পক্ষে ছিলেন, এখন কি মনে হলো আপনার কাছে? এখন তো দেখতেছি স্যার পুরাই কাপলা। ভাবলা, এটা তো দুঃখজনক বিষয়। আপনি সাক্ষী দেন। যদি আদালতে যেতে হয় আপনিও যে বলবেন যে আমি এটা দেখেছি। আপনার নাম লিখেন একের করে ফোন নাম্বারটা দিলে সুযোগ ওনার সাক্ষী, ওনার সই নিয়ে নেন প্রসিকিউশনে। এইসব ক্ষেত্রে ছাড় দিলে এগুলো তো সমস্যা আমরাই খাবো বা আপনার সন্তান আমাদের খাবে, ক্ষতি হবে, আপনার আমাদের ক্ষতি হবে। এগুলো পক্ষ নিয়ে আপনারা আইসেন না, এগুলো আপনি support দিয়ে আপনারা আত্মীয় স্বজন খাবেন। বেবি সুইটস গুলো বাচ্চারা পছন্দ করে, দেখলে জি স্যার এগুলো বেশি বন্ধ কর স্যার কতদিন আগে আমার বাচ্চা দেখলে এগুলো বন্ধ হয়েছে সমস্যা হবে। ঠিক আছে স্যার কি ওনার 3 দিন আগে বলছো না কে জানে কতদিন আগে এগুলো মাল একদম ছোট বাচ্চাটা কেক খেতে চায়, কেক, ওই বার্থডে কেকগুলো। তো মিনিমাম 7টা থেকে 8টা দোকানে আমি গিয়েছি, আমাকে দেখে চিনতে পেরে বলছে আপনার কাছে বিক্রি করা যাবে না। তো কেক তো আছে, কিন্তু এগুলো বিক্রি করা যাবে না, কারণ হচ্ছে এটা আজকের না। তো ডেট তো লেখা আছে আজকে, তো হচ্ছে আজকে এমনি দিয়েছি, দেখেন তাহলে কতটুকু স্টিকার চেঞ্জ করে দিয়েছে। ডায়েরিগুলো দিবা বাবা ডায়েরিগুলো কিন্তু আপনার কাছে দেওয়া যাবে না, তো ভয় পাচ্ছে এই কারণে। হ্যাঁ, আবার আমি আমার ব্যক্তিগতভাবে প্রতিশোধ নিই না, আমার কাছে যদি মেয়াদের জন্য বিক্রি করে আমি ওটা ফেলে দিই, হয়তো খাই না, কিন্তু প্রতিশোধটা নিই না। উনি ভয়ে দিচ্ছে না, বলছে দেওয়া যাবে না। প্রত্যেকে একই কথা বলেছে। অন্য ভোক্তাদের তো ঠিকই দিয়ে হ্যাঁ, দিতে বিক্রি, হবে। তাদের জন্য বিক্রি করতেছেন, কত বড় দুঃখজনক বিষয়। নীতি নৈতিকতা কোথায় তাহলে আমাদের? কিন্তু আপনি ফ্যাক্টরি থেকে কি উৎপাদন ডেট দিয়ে পাঠান না মাল? হ্যাঁ, যে পাঠাই, যে এই তো পাঠাইছে, তো 3টা আইটেম পাঠাচ্ছে, উনি বিক্রি করছেন কতটা? 18টা। তো ঠিকই আছে তো। আপনারা অপরাধ স্বীকার করেন? কি অপরাধ হয়েছে আপনি বলেন তো? এটা আমার আমি ডেট দিলে হ্যাঁ। গতকালকে করা হয়েছে, এটা আমি আজকে বলছি যে আমি এটা আমার দেখেছি স্যার। এবং তার আগের দিনও তো ছিল বললেন, ছিল এবং কোন দিনের সেগুলো তো আপনি জানেন না সবগুলো। নিশ্চিত বলতে পারবেন যেটা আজ এই তারিখ থেকে আসছিল? ওইটার আমার কাছে মেমোটা নাই, যার কারণে আমি বলতে পারতেছি না। মেমো রাখতে হবে তো। হ্যাঁ জি স্যার, রাখতে হবে মেমো। যেটা যেই দিন আসছে সেই তারিখে দিতে হবে। উৎপাদন যেই মিষ্টি যেই তারিখে হয়েছে সেই তারিখ হিসেবে দিতে হবে, এবং 3 দিন এরপরে যদি থাকে তাহলে সেগুলো এখান থেকে আউট। মানে গতকালকে থাকলে ওটা গতকালের ডেট থাকবে, ওটা আজকে ডেট দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? ভুল হয়েছে, এখন থেকে এই ভুল আর করবো না স্যার, করবেন না। লিখিত দিবেন ইনশাল্লাহ স্যার, সবার কাছে অঙ্গীকার করলেন? ইনশাল্লাহ স্যার, আমি আর এগুলো দিব না, এগুলো কখনো করবো না। ওটা যেটা থাকবে ওই ডেটই আমরা দিব। আমাদের প্রশ্ন হচ্ছে উৎপাদন ডেট আসবে ফ্যাক্টরি থেকে। জি। Right. ফ্যাক্টরি থেকে দিয়ে আপনি কয় কেজি মাল নিচ্ছেন, ওই কয় কেজি আপনার
ওখানে লেখা থাকবে যে আমি এই কেজি এখন আজকে আমি মালটা এই আমার দামের বিষয়টা দোকানে খেয়াল উঠেছি। করেন। আর দামের বিষয়গুলো খেয়াল মেয়াদ চলে গেছে দামে মানে আমি মেয়াদ বিষ চলে খাওয়া গেছে দিছি। মানে আপনার এটা এটা তো আপনার তো ওখান থেকে লিখে দিতে হবে যে উৎপাদন তারিখ থেকে 3 দিন, হ্যাঁ, হিসাব করে তো আপনার মেয়াদ চলে আসতেছে, ওইভাবে লিখে দিতে বলবেন, ঠিক আছে? জনগণ তো সবার ক্ষোভ আছে তো, অনেক ক্ষোভ, সবার ক্ষোভ আছে। দাম তো কম রাখেন না। মেয়াদহীন জিনিস হচ্ছে বিষ। এটা আপনার মাথায় রাখবেন যে আমি মানুষকে বিষ খাওয়াইতেছি, এই জিনিসটা আপনার মাথায় রাখতে জেনে হবে। শুনে বিষ খাওয়াচ্ছেন, কি বলবেন এখন? দাম কম রাখে স্যার, আপনার যেটা বললাম কম রাখার দরকার না, আপনি এমআরপি যেটা দিয়েছেন সেটা রাখেন, কোয়ালিটি সম্পন্ন জিনিস দিতে হবে। ইনশাআল্লাহ এর থেকে স্যার কম রাখে। দেখা যায় একটা কাস্টমার বলছে কি বলছেন, কাস্টমার কি বলেন? মেয়াদ উত্তোলন- মানে মেয়াদ শেষ মানে এটা বিষ। আপনার মাথার ভিতরে এটা সেটিং রাখেন যে মেয়াদ শেষ মানে বিষ। আমি যে 18 দিন পরে আজকে 20 তারিখ 5 তারিখের জিনিস এখন খাওয়াইতেছি, এটা খুবই দুঃখজনক বিষয়। এটা আমি আমাদের ভাইদেরকে বিষ খাওয়াইতেছি, এটা মাথায় তুলে জেনে রাখবেন। শুনে খাওয়াচ্ছেন। জি, জি। এটা করা যাবে না, তাহলে আপনার অ্যাটেম্প টু মার্ডার, এই অপরাধ হয়ে যাচ্ছে, ফৌজদারি মামলা। হ্যাঁ হ্যাঁ বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। আর কোনোদিন করবেন? না স্যার, এটা কোনোদিন করবেন না? না স্যার। আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই শর্তে যে কোনোদিন এই অপরাধগুলো আর করতে পারবেন না, টাকা পরিশোধ করেন। এই ভাইয়া